আগামীকাল যারা ইংরেজি পরীক্ষা দেবে, যাদের ইংলিশটা একদমই হয় না, ভাবছো পাশ করতে পারবো কি না ঠিক নেই, বা যাদের ইংরেজিতে একটু বেশি মার্ক তোলার ইচ্ছে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি পরপর আজকেও দুটো কোশ্চেন পেপার দেখাবো। একটি কোশ্চেন পেপার আমাদের স্বরূপ স্যার ইংরেজির শিক্ষক মহাশয় এবং এক্সামিনার তিনি করেছেন। আরেকটি দেখাবো একটা সংস্থার কোশ্চেন পেপার। সেই কোশ্চেন পেপারগুলো দেখলে তুমি সেখানে রিডিং সিন, আনসিন, রাইটিং কী কী ইম্পর্টেন্ট রয়েছে, গ্রামার কী কী প্র্যাকটিস করতে হবে, সেগুলো সব তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে এবং সেখান থেকে হয়তো প্রশ্ন পেয়ে যেতেও পারো। এবং তার সঙ্গে আজকে আমি বলবো কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে, কোন দুটো প্রশ্ন এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্ন দুটো থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলোও দেব আলাদাভাবে, যেগুলো সেই দুটো কোশ্চেন পেপার ছাড়া। এবং কি কি পোয়েট্রি তোমার রয়েছে, সেই পোয়েট্রিগুলো কোন তিনটে পোয়েট্রি তোমাকে করতে হবে, সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে। এবং রিডিং আনসিনে যারা ভাবছো যে আনসিন তো আমি একটাও পারবো না, একটাও মানে বুঝতে পারি না, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রিক দেবো। এবং রাইটিং স্কিলে প্যারাগ্রাফ, লেটার, স্টোরি, কোন কোন প্যারাগ্রাফ, কোন কোন লেটার, কোন কোন স্টোরির তোমাকে এবারে প্র্যাকটিস করতে হবে এবং গ্রামার কিভাবে প্র্যাকটিস করবে যার ফলে তুমি একটা পাস মার্ক পেতে পারো, বা যাদের একটু প্রিপারেশন ভালো আছে তারা একটা ভালো মার্কস পেতে পারে। তার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলে দিই যা প্রোজ পোয়েট্রি কী কী ইম্পর্ট্যান্ট রয়েছে বা কী কী প্রশ্ন আসছে দেখাচ্ছি। তারপরে বলি আনসিনটা, যেটা তুমি ভাবছো আমি আনসিনে একটুও কিছুও পারবো না কারণ আমার ইংরেজি ভালো হয় না। দেখো, আনসিনে যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো তুমি সেই আনসিনের যে একটা লেখা থাকবে, যে প্যারাগ্রাফটা থাকবে, সেখান থেকে তুমি সেই প্রশ্নের রিলেটেড কোনো শব্দ বা সেই শব্দটা কোথায় আছে, কোন লাইনে আছে, সেইটাকে খুঁজে বার করার চেষ্টা করো। অন্তত সেই লাইনটা যদি তুলে দাও, সে উত্তরটা পুরোপুরি ঠিক না হলেও সেখানে কিছু নাম্বার পাবে, অন্তত হাফ পাবে। এই রকম তুমি যদি আনসিনের প্রত্যেকটা আনসার করে উঠতে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি সেখানে কিছুটা নাম্বার পেয়ে যাবে। এবার রাইটিং স্কিলে বলবে তুমি যে আমি কোনো লেটার, প্যারাগ্রাফ কিছুই মুখস্থ হয়নি বা করিনি বা আমার লাগলো না, তাহলে আমি কি করে এখানে নাম্বারটা পাবো। দেখো, যদি প্যারাগ্রাফ থাকে সেখানে কিছু হিন্টস থাকবে, সেই হিন্টসটা ধরে ধরে তুমি যদি ছোট ছোট একটা করে বাক্য, সে বাক্য গঠন ভুল হোক, যদি লেখো, সেখানে তুমি কিন্তু 2-3 কিছু পেয়ে যাবে। এবং স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রেও সেই একই, যদি লেটার পড়ে, লেটারের দু রকমের এবারে আসবে। এডিটোরিয়াল লেটারে আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। সেই এডিটোরিয়াল লেটারগুলোর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা তোমাকে শিখে নিতে হবে, যে টু দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার, টু দ্য হেডমাস্টার বা অফিসিয়াল যে লেটারগুলো হয়, সেই ফরম্যাটগুলো করবে ইয়োর্স ফেথফুলি করে। সেই ফরম্যাটগুলোর নিচে মাঝখানে যা হোক, সেইটা কী সম্বন্ধে লেটারটা লিখতে বলা আছে সেইটা ধরে যা হোক 2-3 লাইন যদি লিখে দাও, সেখানে কিন্তু 2-3 পেয়ে যাবে তুমি আরামসে। এবার গ্রামারে কি, গ্রামার আর্টিকেল প্রিপোজিশন যে রয়েছে সেইটা মোটামুটি করার চেষ্টা করবে, সেটা একটু চেষ্টা করলে পারবে। আর যে গ্রামারগুলো রয়েছে সেগুলো তুমি যদি না জানো, সেগুলো কিন্তু ঠিকঠাক করে আসতে পারবে না। তো এই যে বললাম পোয়েট্রি, প্রোজ, আনসিন আর রাইটিং পোর্শন, এইগুলো বা যে প্রিপোজিশন, আর্টিকেল, এইগুলো তুমি যদি করো 30 থেকে 40 মার্ক তুমি আরামসে তুলতে পারবে, মোটামুটি ঠিক করে, পুরো ঠিক না করলে। আর যাদের ভালো ইংরেজি হয়, যারা ভালো প্রিপারেশান নিয়েছো, তারা কোনগুলোতে গুরুত্ব দেবে যার ফলে তুমি একটা 80-90% নাম্বার ইজিলি পেতে পারো, সেই সম্পর্কে জানাবো। তাই আগে আমরা চলো দেখে নিই কোনগুলো ইম্পর্ট্যান্ট, তারপর কোশ্চেন পেপারগুলো দেখব। তো প্রথমে দেখো কোন কোন দুটো প্রোজ করবে। এই দুটো প্রোজ করলে কিন্তু তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে, যেমন দ্য ক্যাট, আওয়ার রানিং কাইট। এবার এই দুটো ক্যাট থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেইগুলো আমি একটু পরে দেখাচ্ছি, আগে দেখে নাও। এবং এই প্রোজগুলো থেকে তুমি পর্ষদের টেস্ট পেপারের যে প্রত্যেকটা পেজ যদি করে ফেলো, এখান থেকে 100% তুমি কমন পাবে এবং আরামসে তুমি একটু 80-90% তুলতে পারবে। আর পোয়েট্রি দেখো, পোয়েট্রি যেগুলো থাকবে এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে, দ্য স্নেল, সি ফিভার এবং ফ্যাবেল। এই তিনটে কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ, এই তিনটে থেকেই থাকবে এবং টেস্ট পেপারে তুমি এই তিনটে থেকে করবে। আমি আজকে কিছু প্রশ্ন দেব, কিন্তু সেগুলো বাদ দিয়েও তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেগুলো তুমি যাতে বেশি করে কমন পেয়ে যেতে পারো। এবার প্যারাগ্রাফ দেখো, রাইটিংয়ে চলে আসি। রাইটিংয়ে যেরকম বললাম ট্রিকটা, সেরকমভাবে খেয়াল রাখবে। রাইটিংয়ে ইয়োর ফেভারিট অথার, যে সিম্পল যে জেনারেল প্যারাগ্রাফ থাকে, আর এনি স্পোর্টস পারসন একজন করে রাখবে। হ্যাঁ, এই খুব ইম্পর্ট্যান্ট এটা।
আর্লি মর্নিং এক্সারসাইজের উপর একটা প্যারাগ্রাফ, সেখানে হিন্টস দেওয়া থাকবে। ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ভিজিট অফ এ হিস্টোরিক্যাল প্লেস, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার প্যারাগ্রাফের মধ্যে আরেকটা পড়ে বায়োগ্রাফি। এবার কিন্তু রতন টাটাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বা তুমি কোনো স্পোর্টস পার্সন যদি বায়োগ্রাফি থাকে, সেইখানে যেটা করলে সেইটা ধরে ধরেই তুমি শুধু নামগুলো আর ডেট অফ বার্থ এইসব যদি দেওয়া থাকে হিন্টসে, সেইটা ধরে করবে। রতন টাটাটা কিন্তু এবারে খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে করবে। এবার লেটার রাইটিংয়ে দেখো, লেটার রাইটিংয়ে যেগুলো এডিটোরিয়াল লেটার থাকে সেগুলো মনে করো, যেমন প্রথমে থাকবে অ্যাক্সিডেন্ট কজড বাই দ্য টেকিং সেলফি বাই মোবাইল ফোন, বা ইউজিং মোবাইল ফোন, রেকলেস ড্রাইভিং, এরকম কিছু যদি থাকে তাহলে সেই নিয়ে নিউজ পেপারের এডিটরকে লিখতে হবে। সাইবার ক্রাইম নিয়ে আসতে পারে লেটার তোমার। প্রাইস হাইক, কারণ ইদানিং প্রাইস হাইক নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জ্বলন্ত বিষয় যাকে বলতে পারো। স্প্রেডিং ডেঙ্গু, সেটা নিয়েও তোমাকে আসতে পারে। তো এই লেটারগুলো করলে তোমার যে ফরম্যাটে তুমি যাই আসুক না কেন, এগুলো যদি নাও আসে তুমি সেগুলো কিছু লিখে আসতে পারবে। তোমাকে ফরম্যাটটা আগে দেখে নিতে হবে কীরকম করবে। এবার অফিসিয়াল লেটার দেখো, টু দ্য হেডমাস্টারকে লিখতে আসতে পারে, অর্গানাইজ অন এডুকেশনাল ট্যুর অর লিভ অফ অ্যাবসেন্স। এই দুটো করলে এই দুটোর মধ্যে হেডমাস্টারকে পেয়ে যাবে। এবার ব্যাংক ম্যানেজারকে যদি আছে ফর এডুকেশান লোন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, তাই এটাও করে রাখবে। আর টু পুলিশ পার্সন বা টু দ্য পুলিশ অফিসার যদি থাকে, ফর লস্ট অফ মোবাইল ফোন, এটাও একটা জ্বলন্ত বিষয়। মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে যদি একটা চিঠি আসে তাহলে কিন্তু এটাকে তোমাকে লিখতে হবে। তো এইগুলো করবে। আর স্টোরি রাইটিং দেখো, এই স্টোরি রাইটিং কিন্তু যে হিন্টস দেওয়া থাকবে, সেইটা হিন্টসটা পড়ে তুমি বুঝতে পারবে কোন স্টোরিটা এসছে। তাই এই স্টোরিগুলো একটু করে রাখো, দেখে রাখবে। ফক্স অ্যান্ড দ্য ক্রো, মানে কাক আর শিয়ালের গল্পটা। হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, খরগোশ আর কচ্ছপের গল্পটা। টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, দুই বন্ধু ভাল্লুকের গল্পটা। আর এ কাউবয় অ্যান্ড এ উলফ, হ্যাঁ, এটাও। এইগুলো কয়েকটা স্টোরি করলে তুমি কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এবার চলে আসি আমরা কোশ্চেন পেপারে। যে দুটো কোশ্চেন পেপার দেখাবো, এই প্রথম যে কোশ্চেন পেপারটা দেখাচ্ছি এটা আমাদের স্বরূপ স্যার। দেখো, এই স্বরূপ স্যারের সিনে দেওয়া আছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। তাহলে এটা বুঝতে পারছো কোত্থেকে আসবে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি, তুমি ভিডিওটা পজ করে দেখে নাও এবং প্রশ্নগুলোর এমসিকিউগুলোর উত্তর পারছো কি না সেটাও দেখে নাও। এবার দেখো আনসিনটা দেখো, আনসিনটা তুমি পারছো কি না একবার দেখে নাও। এটা রিডিংটা একটু, আনসিন তো কোনো কমন আসবে না, নাও আসতে পারে। এই আনসিনটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে এগুলো একটু করার চেষ্টা করো। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে এগুলোও করার চেষ্টা করো। তারপরের প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আনসিনটা পড়ে পড়ে সেই উত্তরগুলো খুঁজে খুঁজে সেই লাইনটা তুলে দেবে। তোমাকে বানাতে হবে না কিছু, লাইনটা তুলে দেবে। এবার দেখো, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকে সেগুলো করবে। তারপরে দেখো, আর্টিকেল প্রিপোজিশনের যদি পারো, চেষ্টা করবে, এটা করতে পারবে এটা আশা করি। তারপরে যেগুলো গ্রামার না জানলে কিন্তু পারবে না, এইগুলো দেখবে, এগুলো না জানলে কিন্তু পারা কঠিন আছে, এই জায়গাটা কঠিন আছে। এবার রাইটিংয়ে দেখো, রাইট এ লেটার টু এ এডিটর ইন ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য থটলেস ইউজ অফ মাইক্রোফোন। হ্যাঁ, এই মাইক্রোফোন ইউজের নিয়ে যে লিখতে বলেছে এটা একটা ইম্পর্ট্যান্ট রয়েছে। আবার এখানে দেখো, স্টোরি রাইটিংয়ে দিয়েছে টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড। হ্যাঁ, তারপরে ওই যে মাংকি আর বিড়ালের যে রুটি নিয়ে গল্পটা সেটা দেওয়া আছে। প্যারাগ্রাফ লিখতে বলেছে এম ইন লাইফ নিয়ে এখানে প্যারাগ্রাফটা লিখতে বলেছে। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের স্বরূপ স্যারের, এটা কিন্তু ভালো করে করবে। আরেকটা প্রশ্নপত্র দেখাচ্ছি, দেখো এটা দেখো, অরিজিনাল একদম ইংরেজি পেপারের মতো এডু টিপসের তৈরি করা। তিনি আমাকে ইমেলে পাঠিয়েছিলেন, তাই এটা কোনো প্রমোশন নয়, আমার স্বার্থে তিনি পাঠিয়েছেন। যাই হোক, দেখো এখানে সিনটা দেওয়া আছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস অন ডাউন, সেই একই সিন দেখো, তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট, দু জায়গায় পেলাম আমরা। হ্যাঁ, তারপরে দেখো, এইবার এই সিনটা পড়ে তুমি এই কোশ্চেনগুলোর উত্তর পারছো কি না দেখো। এই রকম টাইপেরই কিন্তু প্রশ্নগুলো থাকবে। হ্যাঁ, বা এইগুলোই হয়তো দু একটা লেগেও যেতে পারে তোমার যদি কপাল ভালো থাকে। তারপরে এই প্রশ্নের উত্তরগুলো দেখবে, এখানে ট্রু ফলস দেওয়া আছে, সেগুলো করার চেষ্টা করবে। সিনে অন্তত সবগুলো করার চেষ্টা করবে। আর দেখো, এখানে বোধহয় দ্য স্নেল থেকে দেওয়া তুলে ধরা আছে, এটা কিন্তু ভালো করে করার চেষ্টা করবে। স্নেল থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবে। রিডিং আনসিনটা করার চেষ্টা করবে, দেখে নাও ভিডিওটা পজ করে।
সিনটা পড়ে নাও, তারপরে তোমরা চলে আসবে এই প্রশ্নগুলো পারছো কিনা দেখে নাও। হ্যাঁ, দেখো গ্রামার ভোকাবুলারি এই দাগে 4-এর দাগের আর 5-এর দাগের এই দুটো দাগ গ্রামার ভোকাবুলারি ইজি থাকে। এই দুটো দাগ কিন্তু তোমাকে 2-2-4 পেয়ে যাবে, দিলে তুমি আরামসে 30-35-40 পেয়ে যাবে। তারপরে এগুলো দেখে নাও একটু প্রশ্নগুলো আনসিন থেকে রয়েছে বা সিন থেকে। এবার রাইটিং স্কিল দেখো, এখানে স্টোরি রাইটিং রয়েছে আর একটা লেটার রাইটিং রয়েছে এডিটোরিয়াল থেকে। এবার এডিটোরিয়াল থেকে খুব ইম্পর্ট্যান্ট, বারবার বলছি, আর একটা প্যারাগ্রাফ রয়েছে। দ্য ক্যাট থেকে দেখে নাও, দ্য ক্যাট থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। একদম ইউনিট ওয়াইজ দেওয়া আছে, প্রত্যেকটা ইউনিট থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো দেওয়া আছে। এবার দেখো আওয়ার রানওয়ে কাইট থেকে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও 4-এর দাগ পর্যন্ত, 5 থেকে 7 পর্যন্ত এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দ্য স্নেল বলেছিলাম, বারবার বলছি, স্নেল থেকে ইম্পর্ট্যান্ট। স্নেল থেকে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে। এইগুলো করো। আপাতত এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পেয়েছি আমি, এগুলো তাই তোমাদের যাতে সুবিধে হয়, পরীক্ষাটা ভালো হয় তাই জন্য দিয়েছি। বলে আবার বলি, খাতা কিন্তু ভালো ঠিকঠাক করে লিখে আসবে, দিলে কিন্তু আরামসে তুমি পাস করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।